হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আমি আরেকটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে চলে এলাম। যেহেতু রবিবারের ভ্লগগুলো দেখতে তোমরা খুব বেশি পছন্দ করো, তাই তো প্রথমেই দেখেছো আমি কিছু একটা ফুল তুলছিলাম। তো চলো সেটা সম্পর্কে বলবো। তার আগে দেখো, আমার বড়মশাই তো সেই রোজকার মতো মানে প্রতি সানডেতে যা করে আর কি, রোজ দিন তো আর পারে না টাইম, ওই ঘর মোছাতে ব্যস্ত। আর আমি এদিকে পুজো দিতে ব্যস্ত। তার আগে আমি অনেক মানে ড্রেস ধুয়ে দিয়েছি আর কি। সারা সপ্তাহের ইউনিফর্ম 6-7 রকমের রয়েছে। সেগুলোতেই আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায় কাপড় চোপড় ধোয়াধুয়ি করতে। এটা সারা সপ্তাহ থেকে জমা থাকে আমার হাজব্যান্ডের। তো ওটা করলাম। তারপরে হচ্ছে বাকি অনেক কিচেনে কাজকর্ম করে শেষ করে স্নান করে আমি হচ্ছে না পুজোটা আগে দিয়ে নিয়ে তারপর পুজোটা দিয়ে নিলাম। পুজোটা সেরে তারপরে দেখো ওই পাশে দেখলাম ফুল তুলতে গিয়ে যে কতগুলো সর্ষে ফুল হয়েছে। তো ভাবলাম না, সর্ষে ফুলগুলো একটা ব্যবস্থা করি। আর আমার পরামর্শে সর্ষে ফুলের বড়া খেতে খুবই ভালোবাসে, তাই সেগুলোকে তুলে ফেললাম। তো আমি আরেক 2 দিন বানিয়েছিলাম সর্ষে ফুলের বড়া, তো খুবই ভালো লেগেছিলো বললো। তো আমি বললাম ঠিক আছে, আজকেও বানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সেটারই ব্যবস্থা করছি। তো বললো যে দেখি একটু চা বানাও, চা দিয়ে খাবো। তারপরে আমি বাকি রান্নাগুলো আস্তে আস্তে শুরু করলাম। এদিকে দেখো কিছু তো বেগুন ছিল, বেগুনগুলোকে ভাবলাম ফেলে দিয়ে কী করব, কয়েকদিন থেকে পড়ে আছে, তো একটু ফ্রাই করে একটা রেসিপি তৈরি করি। তো সেই বেগুনগুলোকে আর কি ফ্রাই করে নিয়েছি। এরপর দেখো এদিকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা, তেলের মধ্যে ফ্রাই করে। কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, বয়েল ডিম। এখন এটাকে দিয়ে একটা রেসিপি তৈরি করব আর কি। যেহেতু বেগুন ভাজা বা বেগুন অন্য কিছু খেতে আর পছন্দ করছে না খুব একটা, অনেকদিন থেকে খাচ্ছে। তো সেই জন্য ভাবছি একটা কিছু নতুন কিছু করি, তো সেটাই তৈরি করছি। আর রবিবারের দিনটা না খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, যেহেতু ওই দিন হচ্ছে আমাদের একটু বেরোতে হয়। মেন কথা হচ্ছে সারা সপ্তাহে গ্রোসারি শপিংটা করতেই হয় আমাদেরকে। আর আমার মেয়েকেও একটু টাইম দিতে হয়, কারণ মেয়েও একটু পার্কে যেতে চায়, খেলতে যেতে চায়। এই জন্য আমাদের আবার বেরোতে হয় ঠিক 2-2:30টার মধ্যে। তো ওই জন্য ব্যস্ততা আরও বেশি থাকে। আর এইদিকে দেখো এটাও হয়ে গেছে, আর ওইদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন হচ্ছে মানে কি বলবো, আর সমস্ত বেড বাইরে দিয়ে দিই রবিবার করে গরম হওয়ার জন্য একটুখানি। তো দেখো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে দেখবো যে কী কী বাকি আছে, কী কী শেষ হয়ে গিয়েছে গ্রোসারি, ওগুলো আনতে হবে। ওগুলো একটা লিস্ট তৈরি করে রেখেছি, তাও আবার আরেকবার চেক করে নেবো, নাহলে আবার আমার ভুল হয়েই যায়। তো এইদিকে আমার বর এদিকে আমার সাথে একটু ঝগড়া তো না আর কি, ফাজলামি করছিল। এদিকে ভাতও হয়ে গেছে। এইদিকে দেখি রান্না টান্না সেরে রুমে গেলাম ডাকতে, দেখি বাবা হচ্ছে মোবাইল দেখছে, মেয়ে হচ্ছে টিভি দেখছে, কী আর বলবো। তারপর খাওয়া দাওয়ার করে টোরে এই যে বেরিয়ে পড়লাম। আমি তো রেডি হয়ে গিয়েছি। এই যে ওরা আর এদিকে দুধ আর জলের ক্যানটাও নিয়ে নেওয়া হয়েছে, কারণ দুধটা ওইদিকে আসার সময় রাস্তাতেই পড়ে, ওখান থেকে দুধ বা জলটাও আমরা ওদিক থেকে আনি, খাওয়ার জলটা আর কি। প্রতিদিন যে এটা দিয়ে 1 ড্রাম করে জল লাগি। আর দেখো যাওয়ার সময় রাস্তা দুধারে মানে রুম থেকে বেরোলাম, তারপর ভিউটা এতটাই সুন্দর লাগছিলো। আর বাকিটা তোমাদেরকে পরের মানে ভ্লগ ভিডিওতে দেবো।